নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি। ম্যাক্সিমাম দোকানে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের বিরিয়ানিরই প্রসেসটা ফলো করা হয় এবং এই টেস্টেরই চিকেন বিরিয়ানিটা পাওয়া যায়। এখানে আমরা দেখে নেব যে কি মশলা ব্যবহার করা হয়। তেজপাতা নিয়ে নিয়েছি আমি, গোটা ধনে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা আছে। যেখানে একটা বড় এলাচ, চারটে ছোট এলাচ, চারটে লবঙ্গ, জিরে, মরিচ, দারচিনি। এছাড়াও আছে জিরে, গোটা জিরে, চারটে পেঁয়াজ কুচি করে নিয়ে নিচ্ছি, ঝিরি করে কেটে নেবেন, এটা বেরেস্তা হবে। আর রসুন, আদা, লঙ্কা। 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আমি একটু মিডিয়াম পিস নিয়েছি কারণ বাচ্চারা খায়, আমার দুখানা বাচ্চা আছে, তো ওরা খুব একটা বড় পিস খেতে পারে না। মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেবে, যে ফ্লেভারটা ভালো আসবে। কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা আমার সেকেন্ড ভিডিও। আপনাদের অনেক ধরনের অভিযোগ থাকতে পারে কোয়ালিটি নিয়ে, ক্যামেরার কোয়ালিটি বিশেষ করে। আশা করছি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবো। ফার্স্ট ভিডিওটা তো একটু ভয় করেছি, সেকেন্ড ভিডিওটাতে একটু কনফিডেন্স পেয়েছি। দেখি নেক্সট ভিডিওটাতে কি করা যায়। কড়াইতে তেল নিয়ে নিলাম, তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। সমস্ত পেঁয়াজ কুচি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে হাই ফ্লেমে বেরেস্তা বানাবো। হাই ফ্লেমে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। আমার রান্নাঘরটা না ভীষণ ছোট, কোথায় যে লাগাবো স্ট্যান্ড, কোথায় যে মোবাইল লাগাবো, সেটাই বুঝে উঠতে পারছি না। ভীষণই ছোট, তার মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে করছি। আপনারা একটু সাহায্য করবেন। কিছু প্রবলেম হতে পারে, হয়তো আই ক্যাচিং আমার ভিডিওটা নাও হতে পারে। চেষ্টা করবো আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করে নেওয়ার। আচ্ছা, একটা দিকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম। এদিকে বেরেস্তাটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার তেলটাতে না একটু ফেনা উঠে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। আমি আজকে নতুন এই সানফ্লাওয়ারটা ইউজ করেছি, জানি না কেন একটু ফেনা হচ্ছে, কোনোদিন হয় না। কোম্পানিটা চেঞ্জ করাতে একটু দেখছি তেলটাতে ফেনা হচ্ছে। আশা করছি আপনাদের তেলে ফেনা হবে না। এদিকে ভাতের জলটা গরম হচ্ছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম ভাতের পরিমাণ মতো, যাতে একটু সল্টি ভাবটা আসে। দিয়ে বেরেস্তাগুলো হয়ে এসছে, আরেকটুখানি হবে। দেখুন এই কালারটা আসবে বেরেস্তা। এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, তো আপনাদের একটু দাঁড়িয়ে থেকে সুন্দরভাবে এটা করে নিতে হবে। এবং বেরেস্তাটা কাঁচা থাকলেও হবে না। এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। অনেকে যখন চিকেন বিরিয়ানি বানায় বেরেস্তাগুলো উঠিয়ে নেয় তেল থেকে, কিন্তু আমি একটু অন্য ধরনের বানাবো, এখানে জলটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি কিন্তু কলকাতা বিরিয়ানিতে বেরেস্তাতে এই জল দিয়েই প্রসেসটা করা হয়। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। বিরিয়ানির চিকেনে যতটা নুন লাগবে আপনাদের মনে হয় সেই পরিমাণ নুন আপনারা বেরেস্তার জলে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমি লাল লঙ্কার গুঁড়োটা একদমই অ্যাভয়েড করি, ইউজই করি না, বাড়িতে আনিও না। যাই হোক, এটা হচ্ছে। দেখুন কালারটা আসার জন্য আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দরকার আছে। এবার জলটা ফুটে উঠবে, আপনারা বুঝে না জলটা দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর। আমি 4 থেকে 5 ফোঁটা দিলাম। এবার ভালো করে জলটা ফুটে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি 3 পিস আলু ইউজ করেছি, আপনাদের ঘরে যতগুলো আলু দরকার আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। জলের পরিমাণটা সেরকম থাকবে। চিকেনগুলো একটা করে দিয়ে দিলাম।
সুন্দরভাবে দেখুন চিকেনগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে ঝোলের মধ্যে চিকেনগুলো আর আলুগুলো ডুবে যায়। এবারে দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটুক। আচ্ছা, ফুটলে পরে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কার যেটা রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম এবং মিক্সিটা কাচিয়ে যে জলটা সেটাও দিয়ে দেবো। মধ্যবিত্ত ফ্যামিলি তো, ওইটুকু নষ্ট করতে চাই না, তো ওটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এটা ঢাকাটা আটকে দেবো। এটা ভালো ঢাকনা দিয়ে আপনারা একটু এয়ারটাইট করে দেবেন এবং সিম করে দেবেন। ততক্ষণে হতে থাকবে। এদিকে আমার চালটা হয়ে এসছে। অ্যাকচুয়ালি এটা আমার সেকেন্ড ভিডিও হওয়ার কারণে আমি চালের ভিডিওটা মিস করে গেছি, কিছু কারণে আমার ডিলিট হয়ে গেছে। এখানে আমি 750 গ্রাম মতো চাল ইউজ করেছি। জলটা যখন ফুটে গেছিল আমি নুন মিলিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, সেখানে আমি চালটাও ঢেলে দিয়েছি। তো চালটা দেওয়ার পরে চালটা ফুটে যাচ্ছে। ওদিকে আমি একটু দই নিয়ে নিয়েছি, 100 গ্রাম মতো দই নিয়েছি, যেটা আমি ফেটিয়ে নিয়ে চিকেনে দিয়ে দিয়েছি। আপনারা একটু ভালো করে ফেটিয়ে নেবেন। চিকেনে দিয়ে দেবো এবং চিকেনটাতে ভালো করে মিশিয়ে দেবো। দইটাতে কতটা টক ভাব আছে, আমি যেমন একটা আমুলের দই ইউজ করেছি সেটা খুব একটা বেশি টক ভাব থাকে না, তো 100 গ্রাম মতো ইউজ করেছি। যদি আপনাদের টক দইটা একটু বেশি টক ভাব থাকে তো একটু কম পরিমাণ নেবেন, এটাতে দই কম নিলেও কোনো প্রবলেম হবে না। ভালোভাবে দইটা মিশিয়ে নেব। এটা যাতে সব জায়গাতে সমানভাবে মিশে যায়। আরেকবার ঢাকনাটা দিয়ে দেবো যাতে চিকেন আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়, সেরকম সময় মতো আমরা ঢাকাটা কম করে দিয়ে রাখবো। এবার চিকেন আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে ঝোলটাকে হাই ফ্লেমে ফুটতে দিচ্ছি। ঝোলটা পুরো জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ঝোলটাকে হাই ফ্লেমে ফোটাবো। এবার দেখুন 50 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ। এর মধ্যে আমরা কেশর মেলাবো, 1 চিমটে মতো কেশর মিলিয়ে দিচ্ছি। এটা ততক্ষণ ভিজতে থাকবে। আসলে এটা আপনারা আগেও মিলিয়ে রাখতে পারেন, তাহলে ভালোভাবে ভিজে যাবে। আমি যেহেতু একটু ভুলে গেছিলাম তো এই সময় মেলাচ্ছি। গরম দুধ তো, কোনো অসুবিধা নেই, মিলে যাবে। দেখুন চিকেনটা ফুটছে, জলটা একবারে শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ফোটাতে হবে। এবার দিচ্ছি চিকেনের মধ্যে 2 চামচ মতো কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে দিলাম এবং ফুটতে দিয়ে দিলাম। চিকেনটা যত ফুটছে ততক্ষণ আমরা বিরিয়ানির রাইসটা রেডি করে নিচ্ছি। ঝরতে দিয়েছি, জলটা
দেখুন যে গরম মশলাটা, ওটা ড্রাই রোস্ট করার পর ওটা পিষে নিয়েছি। এটাকেও আমরা এবার মিলিয়ে দেবো। যেহেতু আমার মিক্সির বাটিটা একটু ওয়েটই ছিল, জল ছিল, তাই কারণে আমাকে একটু জল দিয়ে পিষতে হয়েছে, কারণ গোটা গোটা থাকছিল। মিক্সির বাটিতে দেখবেন জল থাকলে গোটা জিনিসগুলো পিষতে চায় না, শুকনো জিনিসগুলো। একটু জল দিয়ে গরম মশলাটা পিষে নিচ্ছে এবং ওটাতে মিলিয়ে দেবো। এদিকে দেখুন আমি ভাতটা ঝরতে দিয়েছিলাম, চালগুলো রেডি হয়ে গেছে। আপনারা বিরিয়ানির রাইস বললেও, তো বিরিয়ানির চালটা আমরা ঝরিয়ে রেখেছি। দেখুন ভাতটা, আপনারা বিরিয়ানির যে কোনো রাইস নিতে পারেন, দোকানে গিয়ে যা বলবেন, লং গ্রেন রাইস, 303, বা এমনি তো প্যাকেটিং করা বিক্রি হয়, সেগুলো নিয়ে নেবেন। আচ্ছা, আমি আটাও কিছুটা মেখে রেখেছি। জলটা শুকাচ্ছে, জলটা যতক্ষণ শুকাবে ততক্ষণ আমি হাঁড়িটা রেডি করে নেবো। যে হাঁড়িতে ভাত করেছি আমি সেই হাঁড়িতেই আবার বিরিয়ানিটা বানিয়ে নেবো। দেখুন জলটা শুকিয়ে আসছে, পুরো প্রায় এরকম টাইপের শুকনো হয়ে যাবে, শুধু তেলটা পড়ে থাকবে, জল আর থাকবে না। বিরিয়ানির চিকেন পুরো রেডি, ভীষণ সুন্দর হয়েছে। আপনারা কতটা কালারটা বুঝতে পারছেন জানি না, অ্যাকচুয়াল যে কালারটা সেটা এসছে। এবারে ওই হাঁড়িটা আমি নিয়ে নিলাম, এটাতেই আমি ভাত করেছিলাম, তো ওই হাঁড়িটাতেই এবার বিরিয়ানিটা বানিয়ে নেবো। ভাতের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। ফার্স্ট লেয়ারে যে চালটা দিয়ে দিলাম, এর ওপর দিয়ে আপনারা গোলমরিচের গুঁড়ো আর বিট নুনের গুঁড়ো দিতে পারেন। আমি দিইনি, কারণ আমাদের বাচ্চারা ঝাল খায় না। তো নুন যদি আপনাদের মনে হয় ভাতে মুখে দিয়ে দেখবেন কম হলে একটু দিয়ে দেবেন। ওপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে গোলমরিচের গুঁড়ো আর বিট নুন, এমনি নুনটা দেবেন না, একটু মুখে লাগতে পারে, বিট নুনটা ভালো লাগবে। আলুগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে বললাম যে চালের প্রসেসটা, আমি যে চালটা দিয়েছি জলে, সেটা মিস হয়ে গেছে। তো সেই চালটা কিন্তু আপনারা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। বাসমতি চাল বা লং গ্রেন বা 303 যাই নিন না কেন, আধা ঘন্টার জন্য ভিজিয়ে চালটা 80% সেদ্ধ করবেন। 80% সেদ্ধ হয়ে গেলে আপনারা জলটা ঝরিয়ে নেবেন। এটা একটুখানি ইম্পর্টেন্ট, কারণ চালটা বেশি সেদ্ধ হয়ে গেলেও অসুবিধা, আর আপনার কম সেদ্ধ হলেও অসুবিধা হয়ে যাবে। এবার সেকেন্ড লেয়ারটা ভাতে দিয়ে দিচ্ছি। সেম আপনারা বিট নুন আর গোলমরিচের গুঁড়োটা ছিটিয়ে নিতে পারেন ভাতের লেয়ারের উপর দিয়ে। আমার প্রয়োজন নেই, কারণ নুনটা ঠিক আছে এবং ঝালটা খাই না বলে দিচ্ছি না। এর উপর দিয়ে আবার চিকেন দেব। আলু যেহেতু আমি ফার্স্ট লেয়ারেই দিয়ে দিয়েছি, আলু আর আমার নেই, 3টে ছিল, তাও হয়ে গেছে, তো চিকেনটা দিচ্ছি। চিকেনগুলো সুন্দরভাবে ঝোল সমেতই আপনারা সমানভাবে ছড়িয়ে দেবেন সব দিকে। চ্যানেলটা আমার যদি ভালো লাগে, আমাকে এগিয়ে যেতে একটু লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন, আমি আরো উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দিতে। তো ভাতের লাস্ট লেয়ারটা দিয়ে দিলাম, থার্ড লেয়ারটা। আপনাদের ভাতের পরিমাণটা বেশি থাকলে আপনারা ফোর্থ ফিফথ লেয়ারও দিতে পারেন, কিন্তু আমার চালটা কম আছে, বাড়িতে লোক সংখ্যা কম, তো আমার এটুকু চালে হয়ে গেছে। ওপর দিয়ে ঘি দিচ্ছি, এই ঘিটা আমি নিজে বানিয়েছি, যেটা আমার ফার্স্ট ভিডিওতে আছে, আপনাদের ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো, ভিডিওটা দেখতে পারেন। এবারে দিয়ে দেবো দুধে ভেজানো জাফরান বা কেশর জলটা। এই যে আটাটা মেখে রেখেছি, আটার ডোটা, এই আটার ডোটা সমানভাবে হাঁড়িতে সুন্দরভাবে দিয়ে দেবো। তাতে কি হবে, এয়ারটাইট থাকবে, ভেপারটা বা বাষ্পটা বেরিয়ে না গিয়ে ভেতরেই থাকার কারণে হাঁড়িটার ভাতগুলো নিচের দিকে লেগে যাবে না। এটা কিন্তু করা খুব ম্যান্ডেটরি, কারণ একটু কষ্ট হবে আটাটা মেখে আপনাদের করতে, কিন্তু এটা করে নিলে, বা ফয়েল দিয়েও, আপনাদের কাছে ফয়েল থাকলে ফয়েল দিয়েও আটকে নিতে পারেন, কিন্তু না করলে কি হবে বলুন তো, ওই যে ভেপার অল্প বেরিয়ে গেলেও চালটা লাগতে শুরু করে দেয়। দেখুন একটা ফ্রাই প্যান বসিয়েছি আমি, গ্যাসটা জ্বালিয়ে নিয়ে, তো ফ্রাই প্যানের ওপরে হাঁড়িটা বসাবো, ডাইরেক্ট বসাবো না, এতে ভাতটা সুন্দর ঝরঝরে হবে এবং পুড়ে যাবে না।
এটা 20 মিনিট সিমে করে রাখবো। আপনারা 20 মিনিট মতো রাখবেন এবং তারপরে 5 মিনিট বন্ধ করে রাখবো গ্যাসটা এবং তারপরে হাঁড়ির ঢাকনাটা খুলে নেব। হাঁড়ির ঢাকনাটা খুন্তি দিয়ে খুলবেন, সুবিধা হবে, বা কোনো কিছু দিয়ে খুলবেন, হাত দিয়ে খুলতে একটু প্রবলেম হবে, শুকিয়ে যায় আটাটা। আমার বিরিয়ানিটা সুন্দর রেডি হয়ে গেছে, দেখতেও যেমনি সুন্দর হয়েছে খেতে এর থেকেও সুন্দর, খুবই টেস্টি। আপনারা একবার ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি ভীষণ সুন্দর লাগবে। থ্যাংক ইউ, একটু সাবস্ক্রাইব করে দেবেন।